বাণিজ্য ইস্যুতেও কি এবার ভারতকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ? ঢাকাকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া বন্ধ করার জবাব কি দিল বাংলাদেশ? এমন প্রশ্ন উঠেছে ভারত থেকে সড়ক পথে সুতা আমদানি বন্ধে বাংলাদেশের নির্দেশের পর। মঙ্গলবার বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রজ্ঞাপন প্রকাশ করে জানায়, বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত শুধু স্থলপথে সুতা আমদানির ক্ষেত্রেই কার্যকর হচ্ছে। সমুদ্রপথ বা অন্য কোনো মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে সুতা আমদানিতে কোনো প্রভাব পড়বে না। এর আগে গেল ৯ এপ্রিল তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া বন্ধ করে দেয় ভারত। অর্থাৎ ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ। আর ভারতের ওই সিদ্ধান্তের কয়েকদিন যেতে না যেতেই সড়ক পথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করল বাংলাদেশ। মূলত গেল ফেব্রুয়ারি থেকে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানিয়ে আসছিল বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। তারা বলছে, ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয়, এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয়। আর এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে। এ কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ভারতীয় এসব সুতা খুবই নিম্নমানের, ফলে দেশের বস্ত্রশিল্প কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। তারা বলছে, চীন, তুরস্ক, উজবেকিস্তান এবং দেশে উৎপাদিত সুতার দাম প্রায় একই হলেও স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় সুতার দাম অনেক কম থাকে। এতে দেশের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারত থেকে একচেটিয়াভাবে সুতা আমদানি হতো বলে দাবি করেছেন তারা। গেল ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটে। এমন অবস্থায় এই বাণিজ্যিক স্ট্র্যাটেজি বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে কি প্রভাব ফেলবে সেদিকেই নজর সবার। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।